প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 5 নম্বর অঙ্কটি করব। তো এখানে বলা হয়েছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সেম আরেকটি অঙ্ক তোমাদের বইয়ের উদাহরণে দেওয়া আছে। দেখো এখানে আছে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই অঙ্কটি এখানে করে দেওয়া আছে, এটা আমরা করব না, আমরা অনুশীলনী অঙ্কটি করব এবং এটার সাথে সামঞ্জস্য তৈরি করব। পাঁচ নম্বর অঙ্কটি আমরা করতেছি 4639। প্রথমে আমরা বর্গমূলের সাহায্যে ভাগ করে নিব। 4639, তা আমরা জানি বর্গমূলের সাহায্যে ভাগ করলে প্রথমে ডান দিক দিয়ে একটি টান দিতে হয়, তারপর ডান দিক থেকে জোড়া মেলাতে হয়। তা আমি জোড়া মিলিয়ে নিলাম, 1 জোড়া 2 জোড়া। এবার প্রথম যে জোড়াটা আছে 46, এখানে আমরা দেখব বর্গমূলের সংখ্যা কত দিয়ে গুণ করা যায়, 46কে কত দিয়ে ভাগ করা যায়। তো আমরা এতটুকু জানি যে বর্গমূলের ক্ষেত্রে একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 1কে 1 দিয়ে, 2কে 2 দিয়ে, 3কে 3 দিয়ে, এভাবে গুণ করতে হয়। তো 46-এর ক্ষেত্রে আমি যদি এটা পড়ি, 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 চারা 16, 5 পাঁচে 25, 6 6 36, 7 7 49। যদি আমি 7কে 7 দিয়ে গুণ করি, 7 7 49, এখানে আছে 46, তো বেশি হয়ে যায়। যদি 6 দিয়ে দেই, 6 6 36, যেহেতু 7 দ্বারা বেশি হয়ে যায় আমি 7 দিয়ে দেব না, 6 দিয়ে দিব। এখান থেকে একটি 6 এই ডান দিকে লিখব, লিখে এখানে লিখব 6 6 36। এবার আমি অন্যান্য ভাগের মধ্যে বিয়োগ করব। 6 থেকে 6 বাদ দিলে 0 থাকে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে। তারপরে আমি এই জোড়াটা কেটে নিয়ে আসব, 1039। এখন আমি এই বাম দিকে একটা টান দিব, টান দেওয়ার পরে এই যে এখানে 6 ছিল, এই 6-এর দ্বিগুণ আমি এখানে নিয়ে আসব। তো 6-এর দ্বিগুণ হলো 12, 6 দুগুণে 12, 12 এখানে লিখব, এখানে একটি সংখ্যা লেখার জায়গা খালি রাখব। এখন আমি দেখব যে এখানে কত বসালে সেম সংখ্যাটাকে এখানেও বসাতে হবে এবং এটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করলে এটা কাছাকাছি আসে কিনা। তো আমি আনুমানিক 5 নিলাম, তো 125, হ্যাঁ, আর এখানে 5 হবে। তো 5 দিয়ে যদি 125কে গুণ করি, 5 125 হয়, 5 100 500, 5 25 625 হয়। এখানে আছে 1039, অনেক বেশি, তো আমি 5 নেব না, অনুমানিক আমি 8 দিয়ে একটা চেষ্টা করি। তো 12-র সঙ্গে যদি 8 লাগাই হবে 128, এখানে 8টা হবে, আবার এই 8 দিয়েই 128কে গুণ করতে হবে। তো কত হয়, 8 8 64, 4 হাতে আছে 6, 8 দুগুণে 16, 8 6 22, হাতে আছে 2, 8 একে 8 আর 2 10, 1024। এখানে আছে 1039, আমরা কাছাকাছি চলে গেছি, তার মানে 8 দিয়েই যাবে। তো এখানে 8 লিখব, এই 8 এখানেও লিখব। এরপর এই 8 দিয়ে 128কে গুণ করলে আমরা পাই 1024। এবার বিয়োগ করে ফেলি, 4 আছে 9 হবে, 5 হলে, 2 আছে 3 হবে, 1 হলে, এগুলো মিলে গেছে। তো এখানে বাক্সেস হলো 15, অর্থাৎ এই সংখ্যাটির মধ্যে যদি 15 কম থাকতো তাহলেই কিন্তু সংখ্যাটি বর্গমূল হয়ে যেত। হ্যাঁ, তার মানে এখান থেকে 15 বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা উদাহরণে যাই। এই যে লেখাটা ওনারা বলেছিল, এখানে এখানে এত এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে 6 অবশিষ্ট থাকে, এখানে 6 ছিল। তা আমরা কি লিখব, এখানে 4639 এর বর্গমূল
ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে থাকে কত 15 অবশিষ্ট থাকে। পরে বলেছে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 6 বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমরা লিখব সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 15, উত্তর 15। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।